হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আখি ফ্রম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কুশন বালিশ তৈরির ফুল প্রসেস শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও এইভাবে সহজেই বাড়িতে বসে কুশন বালিশ তৈরি করে নিতে পারেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি এখানে কুশন বালিশগুলো তৈরি করার জন্য একটা শাড়ি নিয়েছিলাম। আমার আম্মুর একটা জর্জেট শাড়ি ছিল, আমি সেই শাড়িটা নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গজ কাপড়ও ব্যবহার করতে পারেন, যেগুলো দিয়ে বালিশ তৈরি করা হয়। আর যদি বাড়িতে কোনো সিল্ক অথবা জর্জেট শাড়ি থেকে থাকে যেটা ব্যবহার করা হয় না, আপনারা চাইলে সেটা কেটেও এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি। চারপাশে অবশ্যই সমান মাপ রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 14 ইঞ্চি করে নিয়েছি। আর এটা চতুর্ভুজাকৃতির একটা কাপড়, এভাবে কেটে নিতে হবে। চারদিকে অবশ্যই 14 সমান রাখতে হবে। আর আমি বালিশটি মাঝারি সাইজের করেছি, তাই এখানে 14 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি বালিশটি ছোট করতে চান তাহলে এখানে কাপড়টি কমিয়ে নিতে পারেন, যেমন 12, 10 এরকম করে নিতে পারেন। আর যদি আরও বড় করতে চান তাহলে আরও বাড়িয়ে নেবেন। দেন এরপর আমি সেলাই করে নিব। আমি এখানে মেশিনের সাহায্যে সেলাই করেছি, আপনারা চাইলে হাতের সেলাইও এখানে দিতে পারেন। আর সেলাইয়ের সময় অবশ্যই সাবধানতার সাথে সেলাই করতে হবে, কারণ এখানে যেহেতু বালিশের ভিতরে তুলা অথবা ফাইবার ঢোকানো হবে, তাই একটু গ্যাপ রাখতে হবে। আর আমি কিভাবে গ্যাপটা রাখি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন। এখানে কিছুটা সেলাই দেওয়ার পর একটু এখানে টাগা দিয়ে নেব, যাতে করে সেলাইটা না খুলে যায়। দেন এরপর একটু গ্যাপ রাখবো 3 থেকে 4 ইঞ্চির মতো। যতটুকু জায়গা রাখলে তুলা অথবা ফাইবার ঢোকানো যাবে, ঠিক ততটুকু এখানে জায়গা বাড়তি রাখবো। রেখে দেন আবারও এভাবে সেলাই করে দিব এবং এরপর বাড়তি সুতাটা কেটে দিব। এইভাবে অবশ্যই একটু গ্যাপ রাখতে হবে তুলা অথবা ফাইবার ঢোকানোর জন্য। দেন এইভাবে চারপাশে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে একটু সাবধানতার সাথে সেলাইটা করে নেবেন। বাসাতেই কিন্তু এইভাবে কুশন বালিশ তৈরি করে নেওয়া যায়, তাও আবার একটু টেকনিক খাটালে কিন্তু খরচটাও কম হয়। যেমন আমি বাড়িতে থাকা শাড়ি দিয়েই এটা তৈরি করেছি, যার কারণে বালিশ বানানোর জন্য আমার আলাদা করে কোনো কাপড়ও কিনতে হয়নি। এখানে শুধু তুলাটা কিনতে হয়েছিল। আপনারা চাইলে ফাইবার দিয়েও করতে পারেন, যদিও আমি ভিডিওতে তুলা এবং ফাইবার দুইটা দিয়েই আমি বালিশ বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এভাবে চারপাশ সুন্দরভাবে সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে হাতে সেলাইও দিতে পারেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়, তাই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিওগুলো দয়া করে কেউ ডাউনলোড দিয়ে রাখবেন না, এতে করে আমাদের ওয়াচ টাইমটা আমাদের যোগ হয় না। যার কারণে আপনারা অবশ্যই ভিডিওগুলো যখন দেখবেন নেটেই দেখবেন, ভিডিওগুলো দয়া করে ডাউনলোড দিয়ে পরে দেখবেন না। তো এইভাবে আমি সেমভাবে আমি অপর বালিশগুলো আমি সেলাই করে নিয়েছিলাম কাপড়গুলা। আমি এখানে 3টা বালিশের জন্য মোট 9টা কুশন বালিশ তৈরি করেছিলাম। যেহেতু একটা বালিশের জন্য একটা সোফার জন্য সাধারণত 3টা করে বালিশ লাগে, তো আমি 3টা সোফার জন্য মোট 9টা বালিশ বানিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো বালিশ বানিয়ে নিতে পারেন। দেন কাপড়টি এইভাবে উল্টিয়ে নেবেন সেলাই করার পর। আমি কিন্তু ফুল প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কেউ যারা নতুন তারাও এটা দেখলে অনায়াসেই পারবেন। কাপড়টি সেলাইয়ের পরে এইভাবে উল্টিয়ে নিতে হবে। এই তো কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার পর তুলাগুলো 2 হাতে এইভাবে একটু টেনে টেনে রাখবেন। যেহেতু তুলাগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে, যার কারণে 2 হাত দিয়ে এইভাবে 2 হাত দিয়ে টানলেই তুলাগুলো আলাদা আলাদা হয়ে যাবে। দেন এইভাবে কাপড়ের ভিতরে তুলাগুলো ভরিয়ে দিতে হবে। আর তুলা ভরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন
চারপাশে চার কোণায় তুলাগুলো সমানভাবে থাকে, এতে করে বালিশটা দেখতে সুন্দর হবে। তো আর তুলাগুলো অবশ্যই চেপে চেপে ভরাতে হবে। এই তো আমি ফাইবার দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ফার্স্টে আমি তুলা দিয়ে দেখিয়েছি, এবার ফাইবার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো ভরানোর পরে অবশ্যই যে বাতি মুখটা থাকবে ওটা হাত দিয়ে আপনারা সেলাই করে নেবেন। এগুলো হলো সুতার সাহায্যে হাত দিয়ে সেলাই করে নিতে হবে। ছিল বড়, সেটা থেকে খুলে এইভাবে ফাইবারগুলো বের করে নিয়েছি এবং সেগুলো দিয়ে। তবে আমি সাজেস্ট করবো আপনারা তুলার পরিবর্তে ফাইবারটা ইউজ করবেন, কারণ আমি ফাইবার দিয়ে যে কয়টা বালিশ বানিয়েছি সেগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ফোলা ফোলা এবং অবশ্যই কুশন কভার পরানোর পরে অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর ফাইবারের কারণে অনেক ফ্লাফি এবং অনেক নরম তুলতুলে লাগতেছিল। তো আপনারা যদি ফাইবার থাকে অবশ্যই ফাইবার দিয়ে করবেন, তবে তুলা দিয়ে করলে ওটাও ভালো লাগে দেখতে, ওটাও করেছিলাম 3টা সোফার জন্য। তবে ফাইবারটা একটু বেশি সুন্দর হয়। 3টা বালিশ এরপর একটা লাকড়ি অথবা এরকম একটা লাঠির সাহায্যে চারটা কোণায় ভালো সমান করার সময় এরকম একটা লাকড়ি ইউজ করবেন, অথবা সেলাই করে নেওয়ার পরে ব্যবহার করতে পারেন। কভার পরানোর পর কুশন বালিশ সমান করে এরকম লাগে। এই যে আমার ভিডিও কভারে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন লুক হবে এইরকম। তো আল্লাহ হাফেজ।